15 জুলাই 2024। গতকাল শিক্ষার্থীদের তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল একটি লেখা লিখেন। সে লেখার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। সাবিপ্রবিতে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিভিন্ন অনলাইন বুকশপ তাঁর বই বিক্রি না করার ঘোষণা দেয়। তাকে বয়কটের ডাক দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সমর্থকরা। এদিন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রড, লাঠি, হকিস্টিক, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে, আর পুলিশ হামলা করে লাঠি ও রাবার বুলেট দিয়ে। এই সময় সংঘর্ষে রেহাই পায়নি নারী শিক্ষার্থীরাও। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে, এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সারা দেশে 5 জন আন্দোলনকারী শিক্ষার্থী মারা যায় বলে অভিযোগ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা স্পষ্ট জানিয়ে দেয় প্রধানমন্ত্রীকে এসব খুনের দায় নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। আন্দোলনকারীদের জন্য ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট বলে হুমকি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংস্কার আন্দোলনে কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অত্যন্তপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। এই আন্দোলন এখন 20% শিক্ষার্থী নেই। এই আন্দোলনের নিয়ন্ত্রণ সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। যে বাড়াবাড়ি তারা করছে, আমাদের কাছে সুস্পষ্টভাবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি তারা সীমা লঙ্ঘন করেছে, এবং সীমা লঙ্ঘনকারীদের কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় ছাত্রলীগের সেই শিক্ষা জানা রয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দেবার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও এই দায় নিতে হবে বলে জানায় শিক্ষার্থীরা। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেবার পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানা পুলিশের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানায় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মোবাইল ডাটা নেটওয়ার্ক দুটোই বন্ধ করে দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেন।